আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আকাশ। আমি একটা ছোটখাটো বাইকার, তবে ইদানিং যা দেখতেছি আর কি, ভাবছিলাম হয়তো মানুষের লজ্জা বলতে কিছু আছে। তো লবণ কোম্পানির যে দালালি করতেছে দা লাল ভাই, তার লজ্জা জিনিসটা যে নাই বললেই চলে। আজকে বেশ কিছু কমেন্ট তার পড়লাম, প্রতিটা পোস্টই সামনে আসে, ফলো দেওয়া আছে। তো নিচের কমেন্টগুলো দেখলাম, সে মানে কি সুন্দরভাবে বলতেছে, মজা আপনারাও পাচ্ছেন, মজা আমিও পাচ্ছি। একটা মানুষ কতটা অর্থের জন্য কতটা নিচে নামতে পারে, ব্যক্তিত্ব হারাইতে পারে, এই জিনিসটা কল্পনার বাইরে ছিল। একসময় আমিও ওনার সাথে দেখা করছি, কথা বলছি। তবে প্রথম দেখা করার পরেই আমার বোঝা হয়ে গেছে যে এই ক্যামেরার ভিতরের লোক, ক্যামেরার বাইরের লোক, দুইটার ভিতরে মাঝখানে অনেক বড় একটা ডিফারেন্স আছে। এই দা লাল ভাইরা যারা আছে বাংলাদেশে, দেখবেন যখনই নতুন একটা বাইক আসে, যখনই খুব ভালো ভালো আপনার রিভিউ দেয়, তিতা মিটা এই সেই অনেক রকমের রিভিউ দেয়। রিভিউ দেওয়ার কারণ হচ্ছে অবশ্যই তাদের পকেট কিছুটা হলেও গরম করা হয়। আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমার বাইক চালানোর ওরকম অভিজ্ঞতা নাই, 60-70 হাজার কিলোর মতো আমি বাংলাদেশে রাইড করছি 4 বছরে। তো আমার এতটুকু বোঝা হয়েছে যে একটা বাইক কখনোই, নতুন একটা বাইকের পারফরমেন্স আর বাইকটা সার্ভিসের পরে কিছু পার্টস চেঞ্জ করার পরের পারফরমেন্সে অনেকটা ডিফারেন্স আসে। তারপরে একটা বাইক আপনার সিটি রাইড, সিটির ভিতরে চালালে যে পারফরমেন্স দিবে, আপনার লং রাইডে কিন্তু এরকম পারফরমেন্স দেয় না। আবার সিটিতে অনেক বাইক খারাপ করে, লং এ গিয়ে ভালো করে। তো একটা বাইক, এক কথা হচ্ছে ব্রেকিং একটা পিরিয়ড থাকে, সব কিছু শেষ করার পরে গিয়ে, এক কথায় বলি, যদি সহজে বলি শর্টকাটে, যে 8-10 হাজার কিলো রাইড করার পরে একটা বাইকের আসল রূপটা বের হয়ে আসে। বাইকটা লং টাইম রান করবে নাকি ঝামেলা করবে টুকটাক। এইগুলা বিষয় কিন্তু কেউ কখনো ওইভাবে ক্লিয়ার করে না, সবাই আশা মাত্রই খুব দ্রুত রিভিউ দেয়, কার আগে কে রিভিউ দেবে দেখায়। এর আগে কিছু 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 বাইক ব্লগার আছে, সবাই কিন্তু এক না, যারা দা লাল ভাই টাইপের, তারা দেখা যাচ্ছে কি আপনার এই যে আপনার কি করে, এর আগে কি সুন্দর রিভিউ দিতেছিল, প্রতিটা ভিডিওতে একটা বাইক ছিল 13 জিপি, তার একটা হেডলাইন ছিল গতির নতুন দানব 13 জিপি। সেই বাইক এখন কোথায়? এরা কিন্তু নাটক সাজায়, বাইক কিনতেছে, টাকা দিতেছে, এগুলো সব ক্যামেরার সামনে ক্যামেরা বন্দি করার জন্য। আসলে এই কোম্পানিগুলো কিন্তু স্পন্সর, তাদেরকে স্পন্সর করে, দেন তারা ওই বাইকগুলো সুনাম করতে থাকে। মাঝখানে কিছুদিন আগে দেখলাম কি একটা আসছিল, আমার পুরোপুরি খেয়াল নেই, কি বাইক ওয়াশ করুন পানি ছাড়া। তখন মনে হইতেছিল আমরা কোনো মরুভূমির দেশে আছি, পানির এতই অভাব, পানি ছাড়া বাইক ওয়াশের এত প্রমোট করলো, এত কিছু করলো, সেই প্রোডাক্টগুলো কোথায়? তার আগে কিছু কোটিং, ন্যানো কোটিং, এই কোটিং সেই কোটিং করুন, বাইক সুরক্ষায় রাখুন, বাইকের কোনো সমস্যা হবে না, পলিতে সমস্যা হয় কোটিং করুন, সেই কোটিং আজ কোথায়? তো বিভিন্ন ব্লগাররা কিন্তু যখনই পকেট গরম করে অন্য কোনো স্পন্সর হয়, তখনই দেখবেন কি সুন্দরভাবে ভালো রিভিউ দিয়ে থাকে। তো এদের আসলে, এদের কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নাই। আর আমরাও অনেক বেহায়া কিসিমের কিছু লোক আছি, তাদেরকে ফলো দেই, তাদের সাথে লেগে থাকি। ওই কমেন্টটি, তার পোস্টের কমেন্টে দেখবেন লেখা থাকে, ভাই আসি আপনার সাথে, থাকবো, আপনি এগিয়ে যান। কিছু লোক আবার ধুয়া দিতেছে। তো এইসব লোকদের ব্যক্তিত্ব নাই, এইসব লোকের পিছু যত তাড়াতাড়ি ছাড়বেন তত ভালো। এইসব লোক সাধারণ জনগণের মাধ্যমে কিন্তু আজকে এখানে আসছে, আবার কালকে আমরাই কিন্তু তাদেরকে নামাই দিতে পারবো। আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে। আর রয়্যাল এনফিল্ড যে কাজটা করছে, যে আমাদেরকে প্রাইজে এমনটাই কম দিছে, যে অন্য অন্য, বিশেষ করে আপনার হোন্ডা, ইয়ামাহা আর সুজুকি, এরা কিন্তু একটা বাড়ি খাইছে। কারণ 350 সিসির একটা বাইক আপনার 3,40,000 টাকা তারা স্টার্টিং প্রাইস দিছে, 4.5 লাখের ভিতরে কমপ্লিট। তো এইটা কিন্তু খুবই সারপ্রাইজ একটা প্যাকেজ ছিল। ইফাত মোটরস কিন্তু এই জিনিসটা চমক দেওয়া দিছে, যেই চমকে আদার্স কোম্পানিগুলোর সমস্যা হয়ে গেছে। তারা কিন্তু 150 সিসি সেগমেন্টের বাইকগুলোই বিক্রি করতেছে আপনার 5 লাখ প্লাস, 5 লাখ প্লাসে বাইক বিক্রি হচ্ছে 150 সিসি। তো যাই হোক, এই যে যারা লবণ কোম্পানির দালালি করতেছে, এদের থেকে সচেতন হন, কারণ এরা কিন্তু আজকে এদের কথা বলতেছে, কালকে ওদের কথা বলে, নিজস্ব ব্যক্তিত্ব বলতে কিছুই নেই। আর আমার অবাক লাগতেছে, তারপরও একচিটিয়া প্রশংসায় ভাসিয়ে যাচ্ছে। যখন যেই বাইক যখন চালায় তখনই ওই বাইক বেটার, কথায় এমন একটা সুর থাকে যে ওই বাইকের উপরে কোনো বাইক নাই, কিন্তু 6 মাস 1 বছর পরে দেখা যায় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় যখন, তখন ওই বাইকের কোনো খবর থাকে না, আবার নতুন বাইক নিয়ে কথা শুরু হয়ে যায়। তো আজকে
এতটুকুই, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।